ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বলছেন, অতিশয় দোষযুক্ত কলিযুগের এই একটি মহান গুণ। কি মহান গুণ? একটি মহান গুণ যে মাত্র কৃষ্ণ কীর্তনের দ্বারা মানব সমস্ত বন্ধনমুক্ত হইয়া সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রাপ্ত হইয়া থাকে। কলিযুগের পরম ধর্ম হইল নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা যিনি পরম পুরুষকে আরাধনা করিবেন, তিনি ইহলোকে ও পরলোকে পরমানন্দ লাভ করতে সমর্থ হইবেন। তাহার নাম সংকীর্তনে সহস্র সহস্র মানব, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষলতাও ধন্য হইবে। কি সুন্দর কথা বললেন। কলিযুগের পরম ধর্ম হলো নাম সংকীর্তন। আরও বলছেন, শান্তিকামী যে কেহ শ্রী ভগবানের নাম সংকীর্তনকে প্রাণপণে আশ্রয় করিয়া থাকিবেন, তিনি সংসার সাগর গোষ্পদের ন্যায় উত্তীর্ণ হইবেন, সে সম্বন্ধে কোনো সংশয় নাই। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ এই কথা লিখলেন শ্রী ওঙ্কারনাথ রচনাবলীর শ্রী শ্রীকৃষ্ণ নাম মহিমা এই উপাধ্যায়ে 389 নম্বর পৃষ্ঠায়। আপনারা কথাটা শুনলেন এবং আপনারাও ঠাকুরের যেন উপদেশ, ঠাকুর যেরকম আজ্ঞা করেছেন সেরকমভাবে প্রাণপণে, ঠাকুর বলছেন প্রাণপণে মানে মনে প্রাণে, মন এবং নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা, প্রাণ মানে নিঃশ্বাস, মন এবং নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে নামকে ঢুকিয়ে দিন। নামকে আশ্রয় করুন, প্রাণপণে নামকে আশ্রয় করুন। আপনারা সংসার সাগর গোষ্পদের ন্যায়, আপনারা সংসার সাগর মানে অবলীলাক্রমে পার হয়ে যাবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি বলছি না, ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বলছেন। তাই বলছি, আপনারাও আমার সাথে সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম